বন্ধুরা, আজকে এই বিশেষ ভিডিওটি বানাচ্ছি আমার হোমিওপ্যাথিক যে জুনিয়র ভাই বোনেরা আছো বা যারা হোমিওপ্যাথিক পড়াশোনা করছো তাদের জন্যে। আমরা এই ধরনের পেশেন্ট খুবই পেয়ে থাকি, যেটি হচ্ছে চোখের পাতার উপরে একটি গুটুলি মতন হয়ে থাকে এবং সেটিতে যেন একটু মোটা ধরনের রসযুক্ত, অর্থাৎ মোটা ধরনের রসযুক্ত থুলথুলে ধরনের একটি উঁচু উপাংশ চোখের ওপরে যদি দেখতে পাওয়া যায়, সেটিকে চ্যালাজিয়ন বলা হয়। তারই আরেকটি নাম হচ্ছে টার্সাল সিস্ট অথবা মেইবোমিয়ান সিস্ট। এইগুলি হচ্ছে এই চ্যালাজিয়নের আরও নামগুলি আমি বলে দিলাম এবং ডেফিনেশনটি এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করে নিতে পারো। এইটির উপরে হোমিওপ্যাথির কোন ওষুধটি বিশেষভাবে খুব ভালো কাজ হয় এবং আমি অনেক পেশেন্টকে দিয়ে কাজ পেয়েছি, সেই ওষুধটির সম্পর্কে আমি দু চার কথা বলবো। প্রথমে বলি, ওষুধটির নাম হচ্ছে স্ট্যাফিসাগ্রিয়া। এই ওষুধটি চোখের পাতায় ক্রমাগত যাদের হয়তো আঞ্জনি হতে থাকছে এবং বিশেষত দেখা যায় কিন্তু চোখের ওপরের পাতাতে এর ইনফেকশনটা বেশি হয়, তবে নিচের পাতায় যে হবে না এরকম কিন্তু বলা যায় না, হতে পারে। চোখের পাতায় ক্রমে আঞ্জনি হতে থাকে এবং আঞ্জনিগুলো শুকিয়ে গেলেও সেখানে কিন্তু একটি শক্ত অংশ যেন রয়ে যায়। সেই অংশটি, ওইটি অঞ্জনিটি আস্তে আস্তে হয়তো পেকে যায়, পেকে গেল অথবা না পাকলো, এরকমও হতে পারে। দিয়ে সেখানে কিন্তু সিবাসিয়াস সিস্ট যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের মধ্যে সিবাসিয়াস সিস্টের মতন ফর্মেশন হয়, তাকেই বলা হচ্ছে টার্সাল সিস্ট। এবং সেখানে কিন্তু ইনফেকশন থাকবে, ইনফেকশনটা কিন্তু লো গ্রেড থাকে। আমি এবারে আমাদের স্ট্যাফিসের যে সিমটমস পাওয়া যাবে সেইটার উপরে চলে আসছি। চোখের পাতায় ক্রমে আঞ্জনি হতে থাকলে ও ওই আঞ্জনি পেকে ক্ষত হলে স্ট্যাফিসাগ্রিয়া সেখানে কিন্তু খুবই ভালো কার্যকর। এবং সেখানে ওই ইনফেকশনগুলির জন্যে কুফলজনিত কারণে যদি উপরের পাতাটি ফুলে থাকে এবং ওই আগেই যে বললাম যে একটুখানি নরম তুলতুলে ধরনের উপাংশ যেন ফুলে থাকবে, এই ধরনের যদি কারোর এরকম চোখের সিমটমস নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাফিসাগ্রিয়া ওষুধটি ব্যবহার করতে পারি। প্রথমে স্ট্যাফিসাগ্রিয়া ওষুধটি বা যে কোনো ওষুধই ব্যবহার করতে গেলে 30 পাওয়ার দিয়ে যদি শুরু করা যায় সেটি খুব ভালো হয়। 30 CH পোটেন্সি, সেটিকে প্রথমে 5 থেকে 10 দিন খাওয়াতে হবে। তারপরে যদি সেটিতে উপকার হয় 5 থেকে 7 দিন সেখানে গ্যাপ করার পরে 200 পাওয়ারের ওষুধটি অন্তত আবার 6টি ডোজ দিতে হবে এবং ওইটি দেবার পরে আবার 15 থেকে 20 দিন বাদে যদি আমরা বুঝি যে এই ওষুধটি খুব ভালো কার্যকর হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1M পোটেন্সিতেও চলে যেতে পারি। কিন্তু এইটি বলে দিই, সব পেশেন্টের ক্ষেত্রে বা সব রোগের ক্ষেত্রে বা সব ওষুধের ক্ষেত্রে একই ফর্মুলা কিন্তু চলবে না, এটি মাথায় রাখবে। তো আজকে এই শর্ট ভিডিওটার মাধ্যমে এইটুকুই তোমাদেরকে ইনফরমেশন দিতে চাইলাম। যদি এই ইনফরমেশনটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দেবে, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাথ দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।